ধরতে আসি নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি লাইট ফ্যান সব অফ করে দেন, আমরা বন্ধ করে রেখে চলে গেলাম, আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমরা ধরবো না, কিচ্ছু করবো না, বুঝেছেন? আপনি লাইট ফ্যান অফ করে দেন। যেহেতু আপনি অপরাধ করেছেন, স্বীকার করেন কিনা? কাঁচা পাকা একসাথে রেখেছেন না? ফ্রিজে খোলা অবস্থায় রেখেছেন কাঁচা মাংস, রান্না করা মাংস এবং বাসি খাবারে রেখেছেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, আপনার খাবার খেয়ে অনেক কাস্টমারের পেটের সমস্যা হয়েছে, অভিযোগ রয়েছে। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আপনি লিখিত আদেশ ছাড়া খুলতে পারবেন না, খুললে আপনার নামে আরেকটি মামলা হবে। দয়া করে লাইট ফ্যান সবগুলো অফ করে দিয়ে বেরিয়ে আসেন, আমরা গেটে আছি। চলে আসছে যা আছে সবগুলো অফ করে দিন। আপনার কাছে অনলি 5 মিনিট টাইম আছে, এই যে ঘড়ি দেখে তারপর আমরা ভিডিও দেখব। এখন বাজে 39 44 এ বের হয়। ওনার পজিশন কি ছিল? উনি পজিশন হচ্ছে উনি ধানমন্ডি লেক দিয়ে ঢুকছে। আচ্ছা, ধানমন্ডি লেক দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হইছে। আমরা ওখানে যাওয়া মাত্র দেখি কি উনি সোজা রাস্তায় হাঁটা দিতেছে। বলা মাত্র উনি স্বীকারোক্তি দিল যে উনি মোবাইল রিচার্জ করতে আসছে। তো উনি মোবাইল রিচার্জ করতে আসছে, উনি এখানে কেন? তারপরে বলে যে স্যার ভয় পেয়ে গেছি, এই জন্য পালাই গেছি। ওনার উত্তরটা ছিল এটা। আপনার কিছুই হয় ওই যে লাইটে ল্যাপটপে লাইটে সব অফ করে আপনার সাথে আরেকজন ছিলেন, নাম কি? হ্যাঁ, সিরাজ। বন্ধ থাকবে, ক্লিয়ার? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল। আপনার বয়স কত? আমার বয়স 70। আর কেউ আছেন না ওখানে? না, আমি আপনি একাই চালান? আপনি শুনলেন এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এই খুলতে পারবেন না। যদি খুলে তাহলে আমাদেরকে জানাতে হবে আপনার, এটি আপনার প্রতি নির্দেশনা। আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেন। সরি, আমাদের যে থাকার ব্যবস্থা নেই, এখানে থাকতে পারবেন না, অন্য জায়গায় থাকবেন। কাপড় নিয়ে আসেন, যান কাপড় নিয়ে আসেন। আরো প্রয়োজনে যা আছে সবগুলো বের করে বাড়িওয়াল আছেন, ডাক দেন। একজন প্রতিনিধিকে তাকে নিয়ে আসেন, আপনি যান, ওনারও আমরা জিম্মা দিয়ে যাবো। ডিনারে খাবার খেয়ে গেছেন, পেটের সমস্যা হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে, এরকম অবস্থা। এবং সত্যতা পেলাম এবং মালিক সহ কোনো কর্তৃপক্ষের কোনো কোঅপারেশন নেই। এজন্য আপাতত সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা এগুলো সলিউশন না করলে খুলতে পারতেন না। কমপ্লেন আছে আমাদের কাছে, আমরা সত্যতা নিরূপণের জন্য তদন্তে এসে দেখলাম যে হ্যাঁ, ফ্রিজের একই চেম্বারে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রেখে দিয়েছেন এবং আগের দিনে বাসি খাবার রেখেছেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তো আছেই। তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেহেতু আপনি ল্যান্ড ওনার, ফলে আপনাকে আমরা অবগত করলাম। আপনার কোঅপারেশন আমরা চাই, যেন ওনারা আমাদের আদেশ ছাড়া খুলতে যেন না পারে। কারণ ওদের মালিকও তো আসে না, গিয়ে মালিককে খবর দাও। তাও আমরা অনেক সময় ধরে, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে আছি, কোনো কোঅপারেশন নেই। কোঅপারেশন মানে মালিকই নাই, কোনো ব্যবসাও নাই। আমাকে যদি বলেন 1 বছরের উপরে তার ব্যবসাই চলে না, তবে 1 বছরের উপরে ভাড়াও দেয় না। ভাড়াও দেয় না, আপনার লস। হ্যাঁ, হ্যাঁ, রাখা আছে এতদিন। এই করোনার পরে ইনফ্যাক্ট বোধহয় এই রেস্টুরেন্ট ব্যবসায়ী ধস নেমে গেছে। 5 তারিখের পরে আরও গেছে। 5 তারিখের আগের থেকেই তো ধস ছিলই, ওই মাস তার আগের থেকেই ধস। গত 2 বছর ধরে তাহলে ওই একদিনের খাবার রান্না করে কয়েকদিন মিলে খাওয়া, বাফেগুলি চলে, অবস্থা তো তাই দেখলাম। কিন্তু এমনি রেস্টুরেন্ট চলে না। দেখ, আপনি একটা ইয়া দেন, আপনার জিম্মায় আমরা এটা রেখে গেলাম। আমরা নিজেরা সিল গালা করলাম না, তালা চাবি ওনাদের কাছেই থাকলো। জাস্ট আমরা নির্দেশ দিলাম, লিখিত আদেশ দিলাম যে বন্ধ রাখবেন। উনি তোমাদের লোককে এদিকে কারণ এসে খুললে হবে না। হ্যাঁ, এখন এনারা দেখবে।
এ তো পানির মিষ্টি। যাই হোক না, এখানে তো দায়িত্ব আছেন, উনি কিসের ওয়েটার? ওয়েটার তো মূল দায়িত্ব। এদের ম্যানেজারও নেই, আরেক ওয়েটারের দায়িত্ব দিয়ে রেখেছি। ঠিক আছে, আপনার নাম লিখে দিন, নাম লিখে দিন, আমরা বুঝবো না তো। আজকে 29 তারিখ। আজকে কয় তারিখ? 29। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আমরা যদি ওপেন হয় সেক্ষেত্রে আমরা লিখিত আদেশ দেবো, তারপরে ওপেন করতে পারবেন, এর আগে করতে পারবেন না। তোমাদের কোন মালিক বলে এসে রং আর করবে? কেউ নেই? আর কেউ নেই? যেনারা জামা কাপড় নেওয়ার কথা ছিল নিয়ে আসছেন? ঠিক আছে, আর যেতে পারবেন না ভিতরে। আমাদের বিভিন্ন গোয়েন্দা বাহিনী সাদা পোশাকে থাকবে, প্লাস পুলিশের কাছে আমরা কপি দিলাম ধানমন্ডি থানার, ওনারা মাঝে মধ্যে টহল নেবেন, দিয়ে দেখবেন যে আসলে আপনারা খুলেছেন কিনা। যদি খুলেন তাহলে আপনাদের নামে আরেকটা মামলা হবে। ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে কষ্ট দিলাম। এটা আপনাদের পক্ষে। তাহলে আজকে ক্লোজ করে দিই। আপনারা একটু দেখবেন, ডিউটি যখন করবেন না যেন বন্ধ রাখেন। এটা নিষ্পত্তির আগ পর্যন্ত বন্ধ থাকবে, নিষ্পত্তি হলে তারপর তো ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওঠেন। এখানে তোমরা ক্লোজ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে স্যার ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওই যে আমি ঢাকা কলেজে পড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে কথা হবে। ওয়ালাইকুম আসসালাম। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।